একবার মন ভেঙে গেলে তা আগের মতো জোড়া লাগে না। ভাঙা কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, তেমনই ভাঙা মনও সারা জীবন তার ক্ষত বয়ে বেড়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো সকালে উঠে আমি নাস্তা করে নিচ্ছি। নাস্তাতে ছিল পাউরুটি, আজকে পরোটা বানাই নাই। তো ছিল ডিম, তো পাউরুটি দিয়ে ডিম এভাবে করেই খাচ্ছি আমরা, স্যান্ডউইচ বানিয়ে সস দিয়ে, কারণ ওভাবে এমনিতে পাউরুটি খেতে ইচ্ছা করে না। তো আমার মেয়ে আর আমি এভাবে বানিয়ে খেয়ে নিচ্ছি আমরা দুইজনেই। তো আমার ছেলে খেয়েছে এমনিতে পাউরুটি, ওকে একটু টোস্ট করে দিয়েছি, ওভাবেই খেয়েছে। তো আমি সকালে গরুর মাংসটা মেখে নিয়েছি, আলু দিয়ে রান্না করব আর একটু গরুর মাংস ভুনা করব। তো আলুর জন্য মাংসটা রেডি করে নিচ্ছি, আলু দিয়ে আমি আলাদা রান্না করব, আবার আলাদা একটু ভুনা করব। তো সেজন্য মাংসতে মশলা সব মাখিয়ে নিয়েছি, চুলায় দিয়ে দিলাম। আর অল্প পটলও ছিল, পটলও দিয়ে দিয়েছি। অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে, আলু আর পটল গরুর মাংস তরকারি। তো নামিয়ে ফেলবো আমি কিছুক্ষণ পরে একটু তেল বাগার দিয়ে। আর এদিকে গরুর মাংস নিয়ে নিলাম, ওগুলো ভুনা করব। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিব ধনে গুঁড়া জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপরে তেল দিয়ে আমি মশলাটা গরুর মাংসতে ভালো করে মাখিয়ে নিব। আমি মাংসের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয়। হাতে মেখে নিচ্ছি আমি সব কিছু, হাতে মেখে আমি চুলায় বসিয়ে দিব। এটা আমার আম্মুরা রান্না করতে দেখেছি, আমার শাশুড়িরাও রান্না করে এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আমার মাখাটা হয়ে গেছে, হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না। তারপর লবণও দিয়ে দিছি, এরপর আমি চুলায় দিয়ে দিলাম। পানি অলরেডি বের হয়ে গেছে মাংস থেকে, কারণ চুলায় দিলে পানি অটোমেটিক বের হয়ে যায়, তো পানি এত দিতে হয় না। তো আমার মাংসটা একটু ভুনা ভুনা করে নিয়েছি, এভাবে কষিয়ে খেতে কিন্তু ভালো লাগে। একটু গ্রেভি গ্রেভি থাকলে মাংসটা খেতে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে ভালো লাগে। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, একদম ভুনা ভুনা করে করেছি, জাল দিয়েছি তো তাই পাতিল একটু ইয়া হয়ে গেছে। তারপর এদিকে গরুর মাংস দিয়ে আলু আর পটলের তরকারিটা রান্না হয়ে গেছে। তারপর এদিকে করেছি ভাজি, আসলে আমি খাওয়ার পরে ভিডিও করতেছি। এরপরে সন্ধ্যার দিকে মেয়ে বলতেছে পাস্তা খাবে, তো আমি গরুর মাংস দিয়ে পাস্তা করে নিচ্ছি। আসলে সন্ধ্যা একটু ঝাল নাস্তা না খেলে ভালো লাগে না, তো আমি চুলায় পাস্তাটা দিয়ে দিচ্ছি, মাংসের সাথে নিয়ে নিচ্ছি পাস্তা। কিছুক্ষণ বাদে নামিয়ে ফেলবো। বাসায় যা যা উপকরণ আছে তাদেরই করে ফেলতেছি, মানে আর আমার ঝাল ঝাল পাস্তাটাই ভালো লাগে। হোয়াইট সস পাস্তা থেকে ওইভাবে ঝাল করে একটু পাস্তা রান্না করলে ভালোই লাগে। তো আমার পাস্তাটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকের মতো আমার ব্লগটা শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।